অনেক তরুণকে দেখা যায় ইসলাম প্রচার করতে। একজন সাধারণ শিক্ষিত মানুষ কি ইসলাম প্রচার করতে পারে? দেখেন, ইসলাম প্রচারের দায়িত্ব আল্লাহ তাআলা শুধুমাত্র আলেমদেরকে দিয়েছেন, ব্যাপারটা এরকম না। আল মুমিনুন ওয়াল মুমিনাত বাদুহুম আউলিয়া ও বাদ ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। মুমিন নারী পুরুষ সবাই একে অন্যের পরিপূরক, সবাই সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। যে যতটুকু জানবে সে ততটুকু বলবে। একজন সাধারণ মানুষ তিনি দিনের কাজ, দিন প্রচারের কাজ করতে পারেন, যতটুকু জানেন ততটুকু তিনি করবেন। কিন্তু একটা বড় অভাব আজকাল দেখা গেছে, সেটা হলো অনেক জেনারেল শিক্ষিত বা সাধারণ শিক্ষিত ভাইরা ইসলাম প্রচার করতে গিয়ে দেখা যায় তারা আলেম ওলামাদের সাথে কোনো সম্পর্ক নাই, কোনো পরামর্শ নাই, কোনো বুদ্ধি নেওয়া নাই, কোনো সোহবত নেওয়া নাই, যার কারণে তারা বিভ্রান্ত হন, বিভ্রান্তিমূলক কথা বলেন। এক বক্তাকে দেখলাম বলতেছে মুসা আলাইহিস সালাম উনি নাকি মার্ডার কেসের আসামি ছিলেন। মানে মূল ঘটনাটাকে কিভাবে বললেন, একবার স্পষ্ট, ডাইরেক্ট, বিরাট বড় দায়ী। আবার বলতেছে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, রাসূলকে আল্লাহ তাআলা বলেছেন আপনাকে আমি দল পেয়েছি, এরপরে হেদায়েত দিয়েছি। দল শব্দের অর্থ করেছে, আমি নিজে কানে শুনেছি যে আমি আপনাকে, হে রাসূল, আপনাকে আমি পথভ্রষ্ট পেয়েছি, আপনি পথভ্রষ্ট ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পথভ্রষ্ট ছিলেন? নাউজুবিল্লাহ। দলাল শব্দের অর্থ যে শুধু পথভ্রষ্ট নয়, আরো অনেক হয়। নবীদের শানে যে কি শব্দ ব্যবহার করতে হয় এগুলোর সময় আমরা বুঝি না। এগুলোর বড় কারণ হলো সোহবত এবং সাহচর্য ছাড়া দিন শিখি বলে। আমরা আজকাল মাইক সামনে পাইলে সবাই বক্তা, সবাই আলেম। দাওয়াতের এই কাজ আমি নিজে করতেছি আজ 22 বছর। এখনো পর্যন্ত মুরব্বীদের কাছে, বড় বড় আলেমদের কাছ থেকে, সিনিয়রদের কাছ থেকে পরামর্শ নেই, শোনার চেষ্টা করি। সব বিষয়ে কথা বলি না যে বিষয় আমার বলার জিনিস না। আর সেখানে আমাদের অনেক তরুণ ভাইরা দেখা যায় মুসলিম উম্মার করণীয় কি, আলেম সমাজের কারেকশন শুরু করে দেয়। ভাইরা আমার, মাত্রা জ্ঞান থাকা উচিত। অনুসারী সংখ্যা দেখে মাথা নষ্ট হয়ে যাওয়া উচিত না। আল্লাহ তাআলা আমাকেও হেদায়েত দান করুন, আমাদের সব ভাইকে হেদায়েত দান করুন। বিশেষ করে আমরা যারা তরুণ দাওয়াতের কাজ করছি, এমন আলেম হলেও, মাদ্রাসা পড়ুয়া হলেও তাদেরও উচিত সিনিয়র ওলামাদের সাথে সম্পর্ক রেখে, তাদের সাথে পরামর্শ করে, তাদের সাথে কানেকশন রেখে তারপর যোগাযোগ করে আগানো। আজকাল এরকম অনেকে বাইর হয়েছে যে তাদের নিজেদের কোনো যোগাযোগ করার প্রয়োজন হয় না। আমি নিজে ব্যক্তিগতভাবে এরকম একজন দায়ীকে ফোন করেছি, বারবার ধরে না, মেসেজ দিছি, জবাব নাই। আরেকজনকে দিয়ে ফোনে কথা বলাইছি যে আমি কথা বলতে চাই, কোনো জবাব নাই। অর্থাৎ আলেমদের সাথে যে একটু পরামর্শ করা দরকার। আমি নিজে সেদে দেখলাম যে এত বড় ভুল করতেছে, ব্যক্তিগতভাবে তাকে একটু নসিহত করি না, নসিহত নিতে রাজি না। তো আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। এরকম যদি আমরা বিশৃঙ্খল কাজ করতে থাকি, ভুলভাল কাজ করতে থাকি, তাহলে দিনের লাভের চাইতে ক্ষতি বেশি হবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। ভাইরা